আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা আলোচনা করব জীববিজ্ঞান এসএসসি 2026। তোমাদের সবার পি টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে। তো পি টেস্টের পরে টেস্ট পরীক্ষা আছে, কিছুদিন পরে টেস্ট পরীক্ষা শুরু হবে। তো আমরা আলোচনা করব এই শর্ট টাইমে যাদের এখনো সিলেবাস কমপ্লিট হয়নি, এই শর্ট টাইমে তারা কিভাবে সিলেবাসটা কমপ্লিট করে টেস্ট পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো আমাদের 2026 সালে এসএসসি পরীক্ষা হবে শর্ট সিলেবাসে। শর্ট সিলেবাসে আমাদের 7টা অধ্যায় দেওয়া হয়েছে। এবার প্রথম অধ্যায়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং একাদশ, দ্বাদশ এবং ত্রয়োদশ অধ্যায়। 7টা অধ্যায় থেকে এমসিকিউ, সিকিউ এবং তোমরা জানো এবার নতুন একটা অ্যাড হয়েছে, সেটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন, শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেনে 10 মার্ক থাকবে। তো আমরা এই কয়টা অধ্যায় কমপ্লিট করলে আমরা সবগুলো কমন পাবো, কিন্তু আমাদের আর অল্প কয়েকটা দিন পর টেস্ট পরীক্ষা। তো যারা এখনো সিলেবাস কমপ্লিট করতে পারোনি, তারা এই শর্ট টাইমে কিভাবে প্রিপারেশন নিলে টেস্ট পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা প্ল্যান করতে হবে। যেহেতু আমাদের সিকিউ অ্যান্সার করতে হবে 4টি, কয়টির মধ্যে থেকে? 7টির মধ্যে থেকে। 7টির মধ্যে থেকে আমাদের 4টির অ্যান্সার করতে হবে। 7টা অধ্যায় থেকে নর্মালি 7টা প্রশ্ন হবে, মিক্সড হইতে পারে। তো আমরা যদি এখান থেকে 4টা অধ্যায়, যে কোনো 4টা অধ্যায় ভালোভাবে কমপ্লিট করি, পরীক্ষা কেন্দ্রে প্রিপারেশন নিয়ে 4টা অধ্যায়, তো ইনশাল্লাহ 4টা সিকিউ অ্যান্সার করতে পারবো, তোমরা অ্যান্সার করতে পারবা। তো কোন কোন 4টা অধ্যায়? সেক্ষেত্রে তোমাদের কাছে যে 4টা অধ্যায় খুবই সহজ লাগে, তো আমি কিছু অধ্যায় বলতেছি। যেমন প্রথম অধ্যায় জীবন পাঠ, যেটা খুবই সহজ অধ্যায়। এখান থেকে সহজে তোমরা একটা সিকিউ অ্যান্সার করতে পারবা, সৃজনশীল অ্যান্সার করা যাবে। তারপর আসলে তৃতীয়, চতুর্থ আর ত্রয়োদশ, এই কয়েকটা অধ্যায় তুলনামূলক সহজ এবং অ্যান্সার করা খুবই সহজ হবে। তাহলে কোনটা কোনটা বললাম? প্রথম অধ্যায়, তৃতীয়, চতুর্থ, ত্রয়োদশ, এই কয়েকটা অধ্যায় যদি তোমরা ভালোভাবে কমপ্লিট করতে পারো, তো তোমাদের কাছে 4টা সৃজনশীল অ্যান্সার করা সহজ হয়ে যাবে। পাশাপাশি তোমাদের ব্যাকআপ হিসাবে তোমরা আরো 1টি অধ্যায় কমপ্লিট করতে পারো। সেই ক্ষেত্রে তোমরা একাদশ কিংবা দ্বাদশ, এই 2টার মধ্যে যে কোনো একটা করতে পারো। শুধু এই ক্ষেত্রে 4টা সিকিউ আমরা কম পাবো তা নয়, 4টা সিকিউ এর পাশাপাশি তোমরা এখান থেকে মিনিমাম 18টা এমসিকিউ, 18টা এমসিকিউ কমন পাবা। তোমাদের এমসিকিউ দিতে হয় 25টা। এমসিকিউ ঠিক আগের মতোই আছে, এবং সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে কমন পাওয়া যাবে যদি আমরা এই 4টা এবং 5টা অধ্যায় কমপ্লিট করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের কিভাবে পড়াশোনা করতে হবে, প্রথম অধ্যায় থেকে কোন কোন টপিক থেকে, কোন কোন পার্ট থেকে প্রশ্ন আসে সিকিউ, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো জীববিজ্ঞানের আমি যেই 4টা অধ্যায় বললাম, এই 4টা অধ্যায় যদি তোমরা কমপ্লিট করতে পারো, ইনশাল্লাহ তোমরা 4টা অ্যান্সার করতে পারবা, এমসিকিউ করতে পারবা এবং শর্ট প্রশ্নেরও, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে পারবা। তো আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় আজকে আমরা শুরু করব। এখানে প্রথম অধ্যায়ের আমরা 2টি ভাগে ভাগ করতে পারবো। প্রথম ভাগ হলো জীববিজ্ঞানের ধারণা, জীববিজ্ঞানের শাখা। তো জীববিজ্ঞানের ধারণা, এখানে আমরা পাই জীববিজ্ঞান শব্দটি ইংরেজি বায়োলজি, আর এই জীববিজ্ঞান শব্দটি 2টি শব্দ থেকে গঠিত। সেই 2টি শব্দ
আমাদের গ্রিক শব্দ থেকে এসেছে। এটা আমাদের মনে রাখতে হবে যে গ্রিক শব্দ থেকে বায়োলজি শব্দটা এসেছে। প্রথম যে দুটি সংযোগে গঠিত হয়েছে তার প্রথম পার্ট হলো বায়োস, যার অর্থ হলো কি জীবন বা লাইফ, এবং সেকেন্ড পার্ট হলো লগস, যার অর্থ হলো নলেজ বা জ্ঞান। তো এই গ্রিক শব্দ বায়োস এবং লগস, এখান থেকে আমাদের বায়োলজি। জীববিজ্ঞানের শাখা, জীববিজ্ঞানের শাখা আমরা চারপাশে আমাদের তাকালে আমরা দেখতে পাই একটা প্রাণী, একটা উদ্ভিদ। বহুদিনকাল এই প্রাণী এবং উদ্ভিদের প্রচলন থাকলেও এখন এমন কিছু জীবের আবিষ্কার হয়েছে যেগুলো আমরা, যেমন ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস, উদ্ভিদ এবং প্রাণী এগুলো ছাড়াও ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস, এইগুলোর তাগিদে আমাদের জীববিজ্ঞানের শাখাকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটা ভৌত জীববিজ্ঞান আর একটা ফলিত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞানে আমাদের তত্ত্বীয় যে বিষয়গুলা অ্যাপ্লাই করার আগে যে তত্ত্বীয় বিষয়, সে বিষয় হলো আমাদের ভৌত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞান, জীববিজ্ঞানের যে শাখায় আমাদের তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় সেটা হলো আমাদের ভৌত জীববিজ্ঞান। আর ফলিত জীববিজ্ঞান যে শাখায় জীব সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়, যেটা আমরা অ্যাপ্লাই করি, সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়, সেটা আমাদের ফলিত জীববিজ্ঞান। তো জীববিজ্ঞানের শাখা আমাদের প্রধানত দুইটি, একটা ভৌত জীববিজ্ঞান, একটা ফলিত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞান হলো জীববিজ্ঞানের আমাদের যে শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আমরা আলোচনা করা হয়, সেই বিষয়টাকে বলা হয় ভৌত জীববিজ্ঞান। আর আমাদের ফলিত জীববিজ্ঞান, যে জীববিজ্ঞানের যে শাখায় প্রায়োগিক বিষয়, যে বিষয়টা আমরা অ্যাপ্লাই করি, সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়, সেটা ফলিত জীববিজ্ঞান। তো জীববিজ্ঞানের প্রথম পার্টে জীববিজ্ঞানের ধারণা এবং জীববিজ্ঞানের শাখা। আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাস, দ্বিপদ নামকরণ, যে শ্রেণীবিন্যাস থেকে অবশ্যই সৃজনশীল প্রশ্ন হয় প্রত্যেক বছর। তো আমরা পরবর্তী একটা ভিডিওয়ে আমরা জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাস, দ্বিপদ নামকরণ এবং যেই টপিক গুলা বাকি রয়েছে আমরা ইনশাল্লাহ শেষ করব।